আসছে গরমে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করতে পারে। অসহনীয় গরমে সারা দেশে দিনে রাতে পোহাতে হবে লোডশেডিং। সরকারি বেসরকারি হিসাব বলছে 2.5 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে। আর গরমের সময়টায় এবার বিদ্যুতের চাহিদা উঠতে পারে 18,000 মেগাওয়াট। সাদ আরমানের রিপোর্ট। মার্চেই শুরু হবে রোজা। ইফতার, তারাবি, সেহরি সহ নামাজের সময়গুলোতে রোজায় বিদ্যুতের বাড়তি চাহিদা তৈরি হয়। তাছাড়া মার্চ মাস থেকে গরমও পড়া শুরু করবে। গরমের সময়টায় বেড়ে যায় এসির ব্যবহার। অফিস আদালতে অসহ্য গরম থেকে রেহাই পেতে চলে সার্বক্ষণিক এসি। আবার শিল্প কারখানাগুলোতে থাকে নিয়মিত বিদ্যুতের চাহিদা। সংশ্লিষ্টরা মনে করছেন এবার গরমের সময়টায় দেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে 18,000 মেগাওয়াট, যা গত বছর ছিল 17,000, অর্থাৎ প্রায় 1,000 মেগাওয়াটের বাড়তি চাহিদা তৈরি হবে। সঙ্গে গড় চাহিদাও বাড়বে, থাকতে পারে 17,000 মেগাওয়াট। এই বছর আমরা যেটা এক্সপেক্ট করছি, যদি আমি 6% গ্রোথ ধরি, তাতে এটা 18,000 প্লাস পিকে চলে যাবে এবং মেইডেনটা মানে অ্যাভারেজ হলো পিক হলো 17,000 মেগাওয়াটের মতো থাকবে। বিশ্লেষণ বলছে গরমের চাহিদা আর উৎপাদনে এবার ফারাক হবে 4,500 থেকে 5,000 মেগাওয়াট। তার 50% যদি বেসরকারি তেলচালিত কেন্দ্রগুলো থেকে সরবরাহ পাওয়া যায়, তবে লোডশেডিং অনেকটা কমবে। অন্যথায় অসহনীয় দিন পার করতে হবে দেশের মানুষকে। তখন যে জনজীবনের অবস্থা সেটা খুব করুণ, কারণ একদিকে গরম, তার উপর আপনি বিদ্যুৎ না পাওয়াটা, এটা কিন্তু মানে আমি বলবো যে একটা বড় রকমের ব্যত্যয়। পর্যালোচনা থেকে জানা যাচ্ছে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরো চাহিদা মেটাতে পারে না গরমকালের। এবার সংকট বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়েও। এখনও তেল আমদানি শুরু করতে পারে নাই কেন্দ্র মালিকরা। আমরা প্রাইভেট সেক্টর 5,000 মেগাওয়াট হলো আমাদের ক্যাপাসিটি। এটার যদি ধরেন গভর্নমেন্ট যদি আমাদের কাছ থেকে 50% যদি নেয়, বা আমরা যদি 50% বা লেটসে দিতে পারে 50-60%, সেটাও প্রায় 3,000 মেগাওয়াটের মতো। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 18,000 মেগাওয়াট। তবে সরকারি অনেক বিদ্যুৎ কেন্দ্র নামে হিসাবে আনলেও বিদ্যুৎ সরবরাহ করছে না, যেখানে বেসরকারি কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা 9,500 মেগাওয়াট। গরমে স্বস্তি দিতে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার দরকার এসব কেন্দ্রের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।